আজকে তোমাদের সঙ্গে এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যা তোমাদের লাইফের প্রত্যেকটি পদক্ষেপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে তুমি নিজেকে একজন অ্যাট্রাকটিভ মানুষ করে তুলবে। আমরা অনেকে একটা দামি ড্রেস কিনি এবং ড্রেসটা পরে ভাবি আমি অ্যাট্রাকটিভ হয়ে গেছি, আমাকে খুব অ্যাট্রাকটিভ লাগছে। দেখো, ড্রেসিং সেন্স অবভিয়াসলি একটা ম্যাটার করে, কিন্তু তা বলে শুধু একটা ড্রেস পরলেই কখনোই একজন মানুষ কখনো অ্যাট্রাকটিভ হয়ে ওঠে না। যদি সেটাই হতো তাহলে প্রত্যেকটা মানুষই অ্যাট্রাকটিভ হয়ে উঠত, তাই না? তাহলে অ্যাট্রাকটিভ হতে গেলে তোমাকে কি কি করতে হবে, বা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স যা তোমার নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে হবে। তোমরা হয়তো প্রত্যেকেই দেখেছো, কালী পুজোর ঠিক আগে আগে এক ধরনের পোকা বের হয়, শ্যামা পোকা। এরা লাইটের চারপাশেই থাকে। তুমি কখনো শ্যামা পোকাকে অন্ধকারে দেখবে না। যেখানেই লাইট সেখানেই গিয়ে শ্যামা পোকাগুলো ভন ভন করতে থাকে। মানুষও ঠিক সেই রকম। যেই সমস্ত মানুষের থেকে একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, যাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের চারিত্রিক গুণাবলীগুলো থেকে একটা ভাইব পাওয়া যায়, এরকম একটা আভা বের হয়, তাদের প্রতি মানুষ অ্যাট্রাকটিভ হয়। এবার শরীর থেকে আভা বের হওয়া মানে আবার ভেবো না যে সত্যি করে কোনো লাইটের একটা রসনাই বের হচ্ছে, একদমই না। আমি বলতে চাইছি যে একটা পজিটিভ ঊর্জা তুমি ফিল করতে পারবে। তাহলে তুমি কিভাবে একজন অ্যাট্রাকটিভ পারসন হয়ে উঠবে? তাহলে চলো আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে। আজকের এই ভিডিওটা তোমার জন্য তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি বেশি লং করব না, প্রথম থেকে পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো। আর যেই যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি সেই টপিকগুলোকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। একবারে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে করতে দেখবে একটা সময় তুমিও হয়ে উঠেছো একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। নমস্কার, আমি সুদেষ্ণা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। হিন্দিতে একটা প্রবাদ আছে, পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি। প্রথমে মানুষজন তোমার সঙ্গে কথা বলার আগেও তোমাকে ওই যে একবার দেখবে, ওই ফার্স্ট সাইটেই তোমার প্রতি তাদের মনে একটা ইমেজ ক্রিয়েট হবে। তাই প্রথমে সেই ইমেজেই তোমাকে ছক্কা হাঁকাতে হবে। তাই তোমার ড্রেসিং সেন্সটাকে আগে অ্যাট্রাকটিভ করতে হবে। আমরা প্রত্যেকে যেটা করি, ট্রেন্ডে গা ভাসিয়ে দিই। যেটা চলছে, যেটা প্রত্যেকে পড়ছে, আমাকেও সেটাই পড়তে হবে। তোমরা প্রত্যেকেই ট্রেন্ডটাকে খুব ফলো করো, কিন্তু আমি বলি পার্সোনালি, আমি কখনো ট্রেন্ডে গা ভাসাই না। কোনো কিছু পরার আগে আমি দেখি যে এই ড্রেসটা আমাকে মানাচ্ছে কিনা, আর আমার মনে হয় সেটাই আগে দেখা উচিত। দেখো, আমাদের প্রত্যেকের তো বডি স্ট্রাকচার একরকম হয় না, এক একজনের এক এক রকম হয়। তাই তোমাকে বুঝতে হবে যে তুমি কোন ড্রেসটা পরলে স্যাটিসফাইড হচ্ছ, কোন ড্রেসটা তোমাকে মানাচ্ছে। এইবার তো হলো ড্রেসিং সেন্স। তারপর যেটা আসে, দেখো, তুমি যখনই কারোর সঙ্গে দেখা করতে যাবে, সেটা ফার্স্ট ডেট হোক বা ফার্স্ট ইন্টারভিউ হোক, বা তোমার জবের জায়গায় প্রথমবার তুমি যাচ্ছ, যাই হোক না কেন,
মানুষ তোমাকে জাজ করবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তুমি কিভাবে হাঁটছো, তুমি কিভাবে দাঁড়াচ্ছ, তুমি নর্মালি একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলছো, সবকিছু দিয়ে কিন্তু মানুষ তোমাকে জাজ করবে। চোখের দিকে তাকিয়ে কথা বলো, সেটা তুমি কোনো ইন্টারভিউ দিতে গেলে হোক বা ফার্স্ট ডেটিং হোক, যেখানেই হোক, প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় আই কন্ট্যাক্ট বজায় রাখো, দৃঢ়তার সঙ্গে তাকাও। এমন না তা বলে যে মিট 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 করে তুমি তাকাচ্ছ, একদম না। কনফিডেন্ট, চোখের দিকে তাকাও কনফিডেন্টের সঙ্গে। এতে কি হয়, তোমার প্রতি তার ইমপ্রেশনটা অনেকটা হাই থাকে। এখন তুমি যদি কারোর চোখের দিকে না তাকিয়ে তুমি যদি এদিক ওদিক তাকিয়ে কথা বলো, তোমার প্রতি তাদের সেই ইমপ্রেশনটা প্রথমেই জিরো হয়ে যাবে। হাসো, সব সময় মুখে একটা ওয়ার্ম স্মাইল রাখো। পর্যাপ্ত, এমন না যে অতিরিক্ত হেসে ফেলবে, পর্যাপ্ত পরিমাণে হাসো। হাসি এমন একটা জিনিস যেটা তোমার কাছে একটা ব্রহ্মাস্ত্র। মানুষের মনকে জয় করার একটা প্রধান ব্রহ্মাস্ত্র হচ্ছে এই হাসি। যে সবসময় গম্ভীর হয়ে থাকে, মানুষ দেখবে তাকে অ্যাভয়েড করে চলে, তার কারণ মানুষ চায় না। মানুষ সবসময় এমন মানুষের সান্নিধ্যে থাকতে পারে যে তাকে হাসাতে পারে, যে তাকে একটু আনন্দ দিতে পারে। মানুষ আনন্দ চায়, তাই সবসময় হাসো। এতে তোমার ইমপ্রেশন অন্যদের কাছে অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা হাই হয়ে যায়। নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ঠিকঠাক ভাবে ইউজ করো। যখন কথা বলবে স্ট্রেট দাঁড়াও। এই বডি স্ট্রাকচার থেকেও তোমার কনফিডেন্ট বোঝা যায়। তোমার মনের অভিব্যক্তি, তোমার মনের জগৎটা না অনেকটা বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। তাই এই জিনিসগুলোকে মাথায় রাখো। অ্যাট্রাকটিভ পার্সন হতে গেলে তোমাকে এমন কিছু আভ্যন্তরীণ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করতে হবে যেগুলো মাস্ট ইম্পর্টেন্ট। মানুষ তাদেরকেই বেশি পছন্দ করে যারা মানুষকে সাহায্য করতে ভালোবাসে। ছোটখাটো বিষয়ে মানুষকে সাহায্য করো। সবসময় নিজের কথা ভাবলে চলবে না। তোমাকে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হতে গেলে অন্যদেরকে নিয়েও ভাবতে হবে। ধরো তুমি কোনো অফিসে কাজ করছো, তোমার কলিগদের নিয়েও মাঝে মাঝে ভাবো। সবসময় নিজেরটা করলাম, এই করলে হবে না। ফ্রেন্ড সার্কেলে রয়েছো, কিছু কিছু সময় নিজেকে বাদ দিতে হয়। নিজেকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়েও ভাবতে হয়, অন্যদেরকেও একটু গুরুত্ব দিতে হয়। এতে মানুষ বুঝতে পারে যে তুমি নিজের থেকেও অন্যদেরকে নিয়ে ভাবো। নিজেকে তো ভাববেই, কিন্তু তার বাইরেও অন্যদেরকে নিয়েও তুমি ভাবো, তুমি চিন্তিত। সাহায্য করো, সাহায্যের হাতটা প্রত্যেকের দিকে বাড়িয়ে দাও। তোমাকে যদি কেউ হেল্প করে তার প্রতি কৃতজ্ঞ থাকো, তার ব্যাপারে অন্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। এই যে অ্যাটিটিউড গুলো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিজের মধ্যে ধীরে ধীরে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে। দেখো, অ্যাট্রাক্ট হতে গেলে তোমাকে এমন ক্যারেক্টারিস্টিক্স বানাতে হবে যেখানে আর 5 জন তোমার প্রতি ইনফ্লুয়েন্স হয়। একটা রাজা সবসময় দেখবে তার অ্যাটিটিউডে, তার চারিত্রিক বৈশিষ্ট্যে এমন কিছু গুণ থাকে যিনি প্রকৃত রাজা। সাহায্য করা, মানুষকে নিয়ে ভাবা, আবার কখনো কখনো স্ট্রিক্ট থাকা। রাজা হতে গেলে তোমাকে রাজার মতোই মানসিকতা তৈরি করতে হবে। তুমি যদি অ্যাট্রাকটিভ হতে চাও তাহলে আর 5 জন কি করলো সেটা কিন্তু তোমায় ভাবলে চলবে না। তার কারণ তোমাকে যদি আর 5 জনের থেকে আলাদা হতে হয় তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা আর 5 জন করে না।
আমাদের বেশিরভাগ সবাই, আমাদের চারপাশে যারা থাকে, তারা প্রত্যেকে নিজেদের কথাটা বলতে চায়, নিজেকে ইম্পর্টেন্ট দিতে চায়, তার জন্য নিজের কথাগুলোই বলতে চায় আর চায় যে মানুষ শুনুক আমার কথা। তুমি যদি মন দিয়ে কোনো কিছু শোনো, সেই ব্যাপারে তুমি যে বক্তব্যটা পেশ করবে না, সেটা অনেক গভীর হবে। তুমি যত বেশি শুনবে, তুমি তত ভালো বলতে পারবে। এবার ধরো, তোমাকে যদি কেউ একজন একটা কথা বলছে, তুমি মন দিয়ে যদি শোনো, সে এটা ফিল করবে যে ও আমার কথাটা মন দিয়ে শুনছে। তারপরে তুমি যে কথাটা বলবে না, তার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে কথাটা। নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখো। তোমার এই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকা আর 5 জনের ওপর একটা পজিটিভ এফেক্ট ফেলবে। আর এতে তোমারও কনফিডেন্ট লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়বে। পারলে মেডিটেশন করো, কিছু কিছু হ্যাবিটস নিজের মধ্যে চেঞ্জ করো। যখন তুমি নিজের মধ্যে হ্যাপি থাকবে, নিজের মধ্যে পজিটিভ থাকবে, তোমাকে কোনো এফোর্টই করতে হবে না, সেটা অটোমেটিক্যালি বাইরে এসে পড়বে। তোমার চাল চলন, তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলা, তোমার জেস্চার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার স্মাইল, সবকিছুতেই সেই পজিটিভ ভাইব গুলো ছড়িয়ে পড়বে। এই যে ট্রিক্স গুলো, এগুলো ধীরে ধীরে ফলো করতে থাকো, আস্তে আস্তে অভ্যেস করতে থাকো। যদি আই কন্ট্যাক্টে কথা বলতে না পারো, অনেকেই আছে আমি দেখেছি যারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, তারা প্রথমেই বাড়িতে যে আয়না রয়েছে সেই আয়নায় গিয়ে নিজের চোখে চোখ রেখে কথা বলার প্র্যাকটিস করো। দেখবে আস্তে আস্তে তোমার এই যে না পারাটা পাড়ায় অভ্যস্ত হয়ে যাবে। সবকিছুর ছোট্ট ছোট্ট সলিউশন থাকে, সেইগুলোকে ফলো করো, সেইগুলোকে খুঁজে বার করো। আর সব সময় নিজেকে কৌতূহলী রাখো, জানতে থাকো, জানার কোনো শেষ নেই। সেই কৌতূহলটা যত থাকবে না, যত তুমি জানার চেষ্টা করবে, মানুষ তোমাকে তত অ্যাট্রাকটিভ ভাববে। তাই সব সময় জানতে থাকো। যে বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, সেই বিষয়গুলো তোমরা প্রত্যেকে চেষ্টা করো অল্প অল্প করে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে। দেখবে এই অভ্যেসগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমরাও অনেক চেঞ্জ হয়ে গেছো। ধীরে ধীরে তোমরাও হয়ে উঠেছো একজন অ্যাট্রাকটিভ পারসন। আজকে আমি আলোচনা করলাম কিভাবে নিজেকে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি করে তুলবে। আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে, যে অভ্যেসগুলো নিয়ে ডিসকাশন করলাম, তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই অভ্যেসগুলোকে চরিত্রগত করে ফেলার। তাহলে ধীরে ধীরে তোমরাও একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানাও এই ক্যারেক্টারিস্টিক্স, এই হ্যাবিটগুলোর মধ্যে তোমার কোন কোন হ্যাবিট অলরেডি রয়েছে আর কোন কোন হ্যাবিটগুলো তুমি আজ থেকেই শুরু করছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতেই এমন কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর ভালো থাকার সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।